ওই প্রোফাইলটার সমস্যা হচ্ছে কি, যেমন একটা বায়ার অনেস্টার রিভিউ দিচ্ছে, দেওয়ার পরে ওই বায়ারটার কাছে আবার আমি নিছি। আচ্ছা হ্যাঁ, একবার অনেস্টার দিয়েছে, তো আবার আবার নিছে, আবার করার পর আবার অনেস্টার দিছে, তো পরপর দুইটা অনেস্টার ফিডব্যাক তো খুবই খারাপ, খুবই খারাপ। তো যে কটা গিগ আছে, হ্যাঁ ওই ফাইবারে যে কটা পেজ আছে, তো হ্যাঁ একটা হ্যাঁ পেজে খুঁজে পাওয়া যাবে না আমার গিগটা। তো এরকম একটা পজিশন। আচ্ছা তো তারপরে ওই অ্যাকাউন্টে কাজ করিনি আমি। তারপরে আমি ওই যে আমার যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করি ডিপ্লোমা, তো ওই বিষয়ে যেমন হ্যাঁ জাভা জাভা শিখতেছি, তারপরে এলএডিপি তে গ্রাফিক্স ডিজাইন কোর্স করতেছি, তারপরে এই যে ওয়েব ডেভেলপমেন্ট, এটা ফুললি ভাবে শিখতেছি এই আর কি। তো কালকে আহ, চিন্তা করলাম তো একটা গিগ করি, তো গিগ করতে গেছি এই প্রবলেম। আহ, আচ্ছা আপনার এখন কয়টা গিগ আছে প্রোফাইলে যান, এখানে এই অ্যাকাউন্টে কয়টা কাজ করেছেন? এই অ্যাকাউন্টে লাস্ট কাজ করছি প্রায় আরো 2.5 মাস আগে, মানে 3টে না 4টে করছিলাম আর কি। আহ, আচ্ছা আর আপনার গিগ গুলো যান, প্রোফাইলে যান। কি হলো? আমার এই জায়গায় আপলোড স্পিড কম, এই জন্য বারবার এটা হইতেছে, জাভা স্ক্রিপ্টে ডট ইন্টারেস্ট করতেছে। আসুন। কি অবস্থা রে? আপনি ক্রোম ইউজ করবেন, মুজিলা কেন? না না, ক্রোমে আমার অন্য অন্য ফাইবার অ্যাকাউন্ট। ক্রমে অন্য ফাইবার। হ্যাঁ, তো ওইটার হিস্টোরি, আমার এইটার হিস্টোরি হয়ে গেলে ফাইবার, ফাইবার তো বুঝতে পারছে কিন্তু কি করে না, রিজেবল করে না। অবশ্যই করতে পারে, এজন্য আর ওটা যাই না। ফাইবারটা এত বোকা না, অবশ্যই পারে। মানে একটা পিসে আইপি অ্যাড্রেস দিয়ে আহ, একই সময় দুইটা অ্যাকাউন্ট চলতেছে, এটা অবশ্যই ওটা সিস্টেমটা বুঝতে পারে। হ্যাঁ তা তো বটে। কার আইডি এটা? আপনার কে হন উনি? এটা আমার বোনের নামে খোলা, আর একটা আসলে দুলাভাইয়ের নামে। তো ওইটা কাজ আপনার করতাম, আর এইটা আপনার বড় বোন? না, ছোট বোন। আপনার ছোট বোন আছে? আমি সবার ছোট আর কি। তো দুইটা? এই দুইটা আছে। আপনার কয়টা, দুইটা? হ্যাঁ, এটা গত পরশু তৈরি করছে আর কি। আচ্ছা, ফেসবুক প্রমোশন। হ্যাঁ, আর এটা টপ, ওটা অনেক আগের। আর এখন যেটা ড্রাফে আছে ওইটা দেখাইতেছি। এটা তো আচ্ছা টপ। এটাতে তিনটা। আপনার ওই কাজটা নিছিল ওই ইয়েটা, ওই যে $28 না $29? $28 না $29? বুঝলাম না রে। হ্যালো, হ্যাঁ, বুঝলাম না রে, বুঝি নাই। আপনার যে টপের একটা অর্ডার ছিল না, $28 না $29, যে মাঝারুল ভাইকে ও দিয়েছিলেন? আচ্ছা, ওইটা আরো অনেক আগে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা কি এই আইডি থেকে? ওই যে মোজাইল, মোজাইল ভাইকে দিছিলাম ওইটা। হ্যাঁ 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 হ্যাঁ, না, ও অর্ডারটা নেয়নি। ওটা কি এই আইডি থেকে? না না, আইডি তাহলে দেখাই, যেহেতু নতুন যারা আছে একটু উৎসাহিত হোক আর কি। হ্যাঁ তা তো অবশ্যই। ওই কাজটা নেয়নি না? না, কাজটা নেয়নি। আর ওই বায়ারটা পরে কাজও করেনি কোনো। আহ, আচ্ছা ভাই, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কাজ তো বেশি নাই রে মার্কেট প্লেস, খুব কম। কাজই তো কম জানি মনে না, হয়। আমি পাই আমি না তো তা না। আমি জানি না যে সবাই কাজ কেমন কাজ করছে। সবার সাথে যোগাযোগ ছিল না, আমি তো 2 মাস অফ ছিলাম এদিকে। হ্যাঁ, এখন এদিকে কার কি অবস্থা জানি না, কাজের কি অবস্থা তাও জানি না। হুম।
আমি একটা বাইরে 7টা কাজ করছি পরপর, মানে অটোমেটিক হায়ার করে দিয়ে যায়, কিন্তু ফিডব্যাক দেয় না, আর এই হচ্ছে সমস্যা। সময় পায় না নাকি তাও বুঝি না। ফিডব্যাক দেয় না। রিকোয়ারমেন্ট দেয় কোন দিন জানেন? রিকোয়ারমেন্ট দেয় যে সময় 3 দিন দিয়েছে টাইম তো, আর 12 ঘন্টা টাইম আছে ডেলিভারি দেওয়ার, তো ওই হ্যাঁ সময় রিকোয়ারমেন্ট দেয়। পরে রিভিশন দিয়ে আবার আমার ই করা লাগে, টাইম বাড়ানো লাগে। এই যে দেখছেন, এই যে কই যেন, এই অরন্ত, 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 আচ্ছা অরন্ত, আচ্ছা আচ্ছা। অরন্ত, 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 অরন্ত। তো ওয়াও এইটা ওয়াও। একটা ফিডব্যাক পাইনি। সে কি টিপসও দিয়েছে আপনাকে নাকি? না, এই যে টিপস দিছিল অন্য ভাই। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টিপস তো এইটাই। টিপসটার ব্যাপারে একটু বলেন তো। আপনি যে টিপস দিয়েছিল, কেন টিপস দিল সে? আপনি কি কি এমন কাজ করলেন যে সে টিপস দিল? টিপস এর বিষয়টা তো আমার থেকে আপনি ভালো জানেন, তো বাইরে ভালো লাগছে হয়তো, বা আমি একুরেট যে ইনফরমেশন বাইরে দিচ্ছে ওইটা আমি ঠিকভাবে আর কি এটা পূরণ করতে পারছি, বা ঠিকভাবে আমি ঠিক জায়গায় প্রচার করতে পারছি, তো এই জন্য হয়তো বা বাইরে খুশি টিপস দিচ্ছে আর কি। না না, তা তো বটেই, কিন্তু কি কাজ ছিল? আপনি কতখানি কাজ বাইরে চেয়েছিল আর আপনি কতটুকু করেছিলেন? এটুকু বলবেন সবার জন্য। এটা তো আমাদের সবারই যেটা খুবই টিপস খুবই পাইছিলাম, গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, আচ্ছা বলি, যেটা আমি এটা দেখাই। আপনি হ্যাঁ কাজটাতে যান, আমরা সবাই ব্যাপারটা বুঝি। না, ওটা একটা $5 একটা ই ছিল আর কি। তো উৎসাহিত করার জন্য, আচ্ছা এই জায়গায় কেউ নাই, দেখানোর প্রয়োজন নেই আমার মনে হয়। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি আছি। আমরা আদার্স আছি কি, কোনো লোক সবাই নাই আছি? এই জায়গায়? হ্যাঁ। কেউ নেই, কেউ নেই, আদার্স লোক নাই, নিজেরাই। ও, আপনি আর আমি। হ্যাঁ। ওরা কই হারালো? দেখছেন ওরা আচ্ছা হারাইছে যাক, আর কি। ওদের বিষয় না, বলেন, আমাকেই বলেন। হাজারো জনগণ দেখবে। আসলে কি ওই যে যে একটা ফেসবুক মার্কেটিং এর কাজ ছিল, ওইটা তো বায়ার বলছিল যে তুমি ইউএসএ প্রমোট করবা। তো আমি ইউএসএ অনেক জায়গায় প্রমোট করছি, করার পরে কাজ ডেলিভারি দিছি, দেওয়ার পরে রিভিশন দিছি। তো আমি বললাম কেন রিভিশন দিছি? তো সে বলল যে আমি ইউএসএ এই যে মানে নির্দিষ্ট করে স্পেসিফিক ই করে দিয়েছে, স্থান দিচ্ছে যে এইসব স্থানে স্থানে প্রমোট করতে হবে, আর তুমি করছো ইউএসএ। আমি তো বলছি যে আগে তো তুমি বলো নাই, তুমি বলছো ইউএসএ প্রমোট করতে, তো ইউএসএ যত আহ, স্থান ছিল ওই জায়গায় প্রমোট করছে, তুমি তো আগে বলো নাই স্পেসিফিক ভাবে। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য গালাগালি করছে বায়ারটা। আচ্ছা আচ্ছা তো আমি ওই সময় ধরেই নিয়েছিলাম যে আমার অর্ডার ক্যান্সেল করে, প্লাস খারাপ ফিডব্যাক দেবে, অনেস্ট ফিডব্যাক দেবে। আচ্ছা। তো তারপরে ওই কাজটা আমি জমা দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে নাই। পরে আবার রিভিশন দিচ্ছে, রিভিশন দেওয়ার পরে ওই যে ইনফরমেশন দিচ্ছে, একুরেট ইনফরমেশন, ওই ইনফরমেশন মিলে 100% ওই ইনফরমেশন দিয়ে কাজ করছি। পরে আমি তো মনে করছি যে রিপোর্ট দেবে অথবা আবার রিভিশন দেবে, ক্যান্সেল করবে এরকম। তো ডেলিভারি দিছি, পরের দিন সকালে উঠে দেখে আর কি টিপস দিছে, 5 স্টার দিছে। এটা আমার আসলে কোনদিন আসলে আমি ভাবিনি যে ওই টিপস দিবে আর কি। আচ্ছা 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 আচ্ছা। এটা মানে তো আমার একটা বড় পাওয়া আর কি, মানে আমার হ্যাঁ, ভালো বড় লাগছে। পাওয়া, অনেক বড় পাওয়ার। টিপস মানে কি অন্যরকম একটা পাওয়া। আচ্ছা। আমার ধারণার বাইরে ছিল এটি। হ্যাঁ, এটা খুবই আচ্ছা, আমরা ওই যে ওটাতে যান, হ্যাঁ আমরা কাজে যাই, যে হ্যাঁ, কাজের জন্য। আর অনেক বায়ার আছে যেমন যেটা এক্সপেক্ট করি ওটা কিন্তু পাই না। দেখা যাচ্ছে আমি একটা বাইরে কাজ করছি, 5 স্টারে পাবো, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে ওইটা 1 স্টার পাই। এটাই হ্যাঁ, কাজ স্বাভাবিক। করে তো কাজে ইয়ে ফিডব্যাক দেয় না, কাজ খালি একসেপ্ট করে চলে যায়। শুধু অ্যাকসেপ্ট করে চলে গেল তো হইতো। তাও না, 1 স্টারটা ফিডব্যাক দিয়া পুরা মানে এতিম বানিয়ে গেল। ফিডব্যাকটা অনেক কঠিন, অনেক ইম্পর্টেন্ট ভাই। নেগেটিভ ফিডব্যাক আসলে খুব খারাপ জিনিস। ফিডব্যাক দেয় না, চলে যায়, সে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, সে নেগেটিভ, ঠিক আছে। হ্যাঁ।
আপনি আচ্ছা তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং না, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং আপনি এটা দিয়েছেন ফাইবার আচ্ছা এখন। এই যে গিগটা না, হ্যাঁ দেখেন আমি এই গিগটা তৈরি করছিলাম তো এটা দিই না, এটা দেওয়ার পরে অন্য ক্যাটাগরিতে সেভ করছি, পরে রেস্ট্রিক্ট লেখা হচ্ছে। হ্যাঁ, তো পরে আমি আবার ওইটা করছি আর কি। দেখেন আমি প্রথমে এটা দিছিলাম, সরি এটাতে ফেসবুক মার্কেটিং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ একজন আসছে। এটা কি যেভাবে ভিডিও? আপওয়ার্ক কাজ করেন নাকি? না, গিগ আর কি। সরি এটা তো এটা না। হ্যাঁ রে, কেন বারবার হয়? এটা করছিলাম ঠিক আছে, তারপরে এটা, তারপরে ওইটা করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই আমার কাছে এইটা দেওয়া বেটার ছিল। তো এটা একবার পাবলিশ করার পরে তো এরর দেখায়, পরে আমি দেইনি এই কারণে যে নিচে হয়তো বা ইমেজ গুলো যে আছে হয়তো বা কপিরাইট থাকতে পারে, এজন্য দেইনি কিন্তু। গুড কপিরাইট। গুড গুড চিন্তা ভাবনা। হ্যাঁ কপিরাইট এই যে এই ইয়েটাতে এই এই যে ব্লক দুটো আছে এই দুটো বাদ দিয়েন। হ্যাঁ এজন্য ওইটা দেই নাই। পরে এই যে উপরে ইমেজ দুটো নিছি ইউএস এবং ইউকে, তো এইটা আমি গুগল থেকে কপিরাইট ফ্রি আর কি, ফ্রি ইমেজ নামাইছি। আগেরটা কিছু ইউজ করি না, কারণ আমি দেখছি যে আমার গিটটা কেমন জানি লাল একটা ইরোর একটা ইয়ে উঠছে আর কি, রেস্ট্রিক্ট লেখা হচ্ছে। তো ওই সময় এটা বুঝছি হয়তো আমার এটা ইমেজ নামায় ইমেজের দিছেন? সমস্যা হয়েছে। ইমেজ বানাবেন না, আর একজনের ইমেজে দেখা হ্যাঁ যাবে ইমেজ যে বানানো যায়, সমস্যা নেই। না, এটা আর একটা ইমেজ আপনি নিয়েছেন, এটা দেখা যাবে যে কারো না কারো ইমেজ, বুঝছেন না? না না, ওভাবে ইমেজ নেইনি, কারো কারো বা কারো ইমেজ নেইনি, ওভাবে নেইনি আমি। আচ্ছা, ওরকম না হলে হয়, কারণ আমার ইমেজটা, আমার গিগের ইমেজ অনেক আছে, ফাইবারে খুঁজে দেখেন অনেকগুলো গিগে আছে আমার ইমেজটা। আচ্ছা, এখন প্রবলেমটা কোন জায়গায় দেখাচ্ছে? এখন প্রবলেমটা হচ্ছে যে এই যে দেখাচ্ছি, এই যে ক্যাটাগরি বিষয়টা নিয়ে। তো ফাইবারের যত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং গিগ আছে তার প্রত্যেকটা ক্যাটাগরি এসে সেম ক্যাটাগরি আর কি। তো আমি যদি অন্য ক্যাটাগরি দিয়ে পাবলিশ করি তাহলে তো আমি কাজ পাবো না, বা কাজ না পাওয়ার গ্যারান্টি 99%, এটা স্বাভাবিক। যেমন এটা এই যে ফেলাইয়ার ডিস্ট্রিবিউশন, তো এইটা আর কি চলে, আপনি জানেন আর কি। তো হ্যাঁ, এটা তো কিন্তু স্কিল টেস্ট দেওয়া লাগে। আমি বলছি আপনার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা দেখান, কোন জায়গায় যায় প্রবলেম আসছে? এখন আমি চাচ্ছি তো এইটা দিয়ে পাবলিশ করতে, কিন্তু পাবলিশ করতে পারছি না। তো আদার কোনো ক্যাটাগরি দিয়ে পাবলিশ করে পরে এটা দিতে পারবো কিনা, তো এই বিষয়ে হেল্প চাইছিলাম আর কি। কই আপনাকে কি বলতেছে, পাবলিশ করতে যায় কি বলতেছে, কোথায় আপনি যান পাবলিশ করেন? ওই যে ইংলিশ টেস্ট আছে না, ওইটা দেওয়া লাগবে। দেন, ধামাধাম দিয়ে দেন, সব তো দেওয়াই আছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। হয় নাই, ও, এখানে এসে ক্লিকটা দেই নাই, ক্লিকটা দেওয়ার আগে কাজ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ক্লিকটা দেওয়ার আগেই দিয়ে দিছে না? আচ্ছা ঠিক আছে, ওভারভিউতে যান, ওভারভিউতে যান। হ্যাঁ যাচ্ছি। তার আরেকটা বিষয়, আমি স্কিল টেস্ট দিতাম কিন্তু ওই জায়গায় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব মানে প্রিপোজিশন কনজাংশন সব, এইগুলো, এইটা তো এই আবার ওই টেস্ট, 9 10 এ গ্রামার পড়া লাগবে। এই টেস্ট দিয়ে লাভ নাই, এই টেস্ট দিয়ে লাভ নাই, দিয়ে পাস করেও লাভ হবে না। আমি তো পাস করছি, তারপরে তো আমাকে দেয় না। আচ্ছা। পাস করে লাভ আছে ভাই, প্রুফ আছে আমার কাছে। আচ্ছা যা। আমাকে দেয় না, আমি পাস করছি তারপরে। এখন দুইবার এখানে পাস করছি, দুইবার। এখান থেকে নিচে আসেন, নিচে আসেন, এই যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, আপনি এটা কি দিচ্ছেন দেখি দেখি, মাউস সরান। আচ্ছা ওকে। হ্যাঁ, এটা কি?
ফ্লায়ার ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন, আচ্ছা। আর এখানে কি ফ্লায়ার বিজনেস, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, এই যে ডিজিটাল মার্কেটিং, এখানে এগুলো সাজেস্ট করে, তাই তো? আপনি এখান থেকে অন্য একটা দেন, হ্যাঁ ক্লিক করেন। এই যে এখানে যে কয়টা সাজেস্ট করে, এই সাজেস্ট কোড দিয়ে দিয়ে দেখছেন আপনি? এখন আরেকটা বিষয় হয়েছে, যেমন এই যে ডিজিটাল এটা হচ্ছে মার্কেটিং এসইও, ক্যাটাগরি আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো এটা হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরির ভিতরে এগুলো পড়ে। আর আমি যদি এসইও দিই তাহলে এসইও পার্মানেন্ট, এটা ফিক্সড হয়ে যাবে, ওটা পরে চেঞ্জ করা যাবে না। বুঝতে ওটা কি পেরেছেন? করে দেখছেন আপনি? পাবলিশ করে দেখছেন? হ্যাঁ, আমি লোকাল এসইও পাবলিশ করে দেখছি। পাবলিশ করে দেখছিলেন, তারপরে হয়নি ওটা, তারপরে কি করছেন? ডিলিট করে দিয়েছেন গিগটা? ওটা ডিলিট করে আবার নতুন করে করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তাহলে এখান থেকে ইয়েটা চেঞ্জ করে দেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। সাব ক্যাটাগরি, হ্যাঁ, সাব ক্যাটাগরিটা এখানে আমি সাব এই ক্যাটাগরি ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, তো আপনি এখানে এই কাছাকাছি একটা দেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপরে উপর থেকে দেখি, আমরা প্রথম থেকে দেখি কি কি আছে। আচ্ছা, শেষে আসছেন তাও বিজনেস হবে, প্ল্যান। শেষ থেকে দেখলে হবে। বিজনেস প্ল্যান না, আহ, আহ, ওই বিজনেস প্ল্যান, তারপরে ক্যারিয়ার কাউন্সেলিং, তারপরে মার্কেট রিসার্চ, তারপরে প্রেজেন্টেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে বিজনেস কনসাল্টিং, এটা না, নিচে আসেন, বিজনেস সার্ভিস, তারপরে ফাইনাল সার্ভিস, আদার ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। ও সহজ বিষয়, আমরা তো চেঞ্জ করবো, আদার দেন। ওকে, হ্যাঁ, আদারটা দিয়ে দেন, পাবলিশ করে দেন। গুড। দেন, ধামাধাম দিয়ে দেন। হ্যাঁ, শিট। ওহো, আদারও এসে ধরছে কেন? বলছি না, ফাইবার খুব সতর্ক হয়ে গেছে, মানে আপওয়ার্কের মতো হয়ে যেতেছে। না, এমন তো এই ইয়ে আমরা ওটা কিসে দিছিলাম ফাহিম? আমরা তো এটা ইয়া ফ্লাইয়ের দিছিলাম যে ডেডিকেশন। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আর কি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে নাকি? না না ওটা না, সোশ্যাল মিডিয়া আমরা মার্কেটিং না? ফেসবুকে ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ। আর তখন তো পাল্টানো যায়, আমি তো পাল্টাইছি তারপরে। হ্যাঁ, পাল্টানো গেছে তো, আমরা পাল্টাইছি না? হ্যাঁ, আমি আমি তারপরে ক্যাটাগরি সম্পূর্ণ চেঞ্জ করছি, আবার সাব ক্যাটাগরি সম্পূর্ণ চেঞ্জ করছি। সমস্যা হ্যাঁ, হয়েছে না তারপরে? সেটা তো আমি বলছি সমস্যা হওয়ার কথা না, কিন্তু মামুন বলছেন যে ইয়া চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি দেখেন এখন দেখেন সোশ্যাল আপনার মিডিয়া এটা এত মার্কেটিং প্রবলেম করে দিয়া কেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেন। আমার এই জায়গায় আপলোড স্পিড খুব কম, এই জন্য আর কি। আমি যদি ফোন থেকে কানেক্ট এমবি কিনে করি তাহলে সমস্যা করে। মামুন কি করছেন? হ্যাঁ, এখন ব্যাগে যাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ইয়ে, আপনি অন্য ক্যাটাগরিটা অন্য দিয়ে দেন, ওটা বাদ দেন, বিজনেসটা চেঞ্জ করে দেন। কোনটা দিতে পারি এখন? দেন ওই ডিজিটাল মার্কেটিং দেন, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং দেন, এটা দেন, চেঞ্জ করে দেন নিচেরটা, সাব ক্যাটাগরি। হ্যাঁ, ওই কি যেন ছিল, ইনফ্লুয়েন্সার না? এই যে এসিএম
ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেন নিচেরটা লাস্ট। না ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো চেঞ্জ করতেই পারবেন না, এটা শিওর। হ্যাঁ আর ইয়ে এই কোনটা নিচে কোনটা দেখেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, নিচে দেখেন। হ্যাঁ দেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো এটা। হ্যাঁ এটাই দেন। দেন। হ্যাঁ আমি কিন্তু শিওর যে এটা আবার চেঞ্জ করা যাবে না। সার্ভিস টাইপ দেন। এখানে সার্ভিস টাইপটা ভাই আমি আজকে না দুইবার সমস্যা হয়েছে। শাউট আউট দেন, কবে কবে শাউট করছেন আউটস আপনি? এন্ড প্রমোশন। না ওটা আমি না একটা করছি মনে হয় এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে, আর এটা হচ্ছে আর কালকে ঘটনা। এক সপ্তাহ আগে আর কালকে তো এক সপ্তাহ না। এটা না নিচেরটা দেন, শাউট আউটও হবে না। হ্যাঁ নিচেরটা দেন। দেন এখানে কিছু এগুলো দেন, না দিলে নিবে। হ্যাঁ নিলে নিয়ে যা, নিলে নিয়ে নি, কিছু দেওয়ার দরকার নাই, নিলে নিয়ে নি। নেবে নেবে। হ্যাঁ নিয়েছি। ওটা চেঞ্জ এই হবে দেন। না রে। এটা পাবলিশ হবে ঠিক, কিন্তু পাবলিশ হওয়ার পরে চেঞ্জ হবে না। দেখি আমরা কি ব্যাপার আপনার এটা। এই তো হয়ে গেছে। দেন বললাম তো পাবলিশ। পাবলিশ হবে কিন্তু চেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ পাবলিশ করে দেন। আরেকটা বিষয় জানার আছে। মনে করেন এটা পাবলিশ করলাম, পাবলিশ করার পরে ওই ক্যাটাগরিটা চেঞ্জ করা গেল না, তো আমি দ্বিতীয়বার ওই ক্যাটাগরি কপি করে রাখি আবার ওটা দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না? আপনার কপি আছে না? আপনার কপি তো আছে, এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে তারপর দিবেন। কি মুশকিল এখানে পাবলিশ করতে যাই আবার আবার এইভাবে চাই কেন? আচ্ছা, আমি ফোন থেকে কানেক্টেড, আর এটা যাবে না। কোথায় আসে না? হ্যালো তো একটু লগ আউট দিতে আসছি। হ্যালো। যে ভাই হ্যাঁ আমি কি আছি? আছেন? আমার নেটওয়ার্ক স্লো আর কি, এই জন্য বারবার কাটতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। মামুন, মামুন কি নেই? মামুন ভাই তো আছে, মামুন ভাই তো শেয়ার করা। স্ক্রিন নড়ে না তো? ও আচ্ছা আচ্ছা। আমরা সেদিন যেটা পাবলিশ ফেসবুক, সেদিন যেটা পাবলিশ হ্যাঁ করলাম এটাই তো? এটা লোক আপনার আপনি করে দিছিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ। এলিট জেনারেশনের এটা। তো আপনার দুটো হ্যাঁ, ইমেজ এটা একই ঠিক আছে। রকম দেখা যাচ্ছে। আর এটা না, এটা তো আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। ও শুধু ইমেজ আলাদা, মানে ছবিটা আলাদা, এই সেম ইমেজ, হ্যাঁ লেখাগুলো আলাদা আর কি। লেখাগুলো হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এখন কি হ্যালো। অবস্থা, কি আপনার বায়ার রিকোয়েস্ট আসতেছে? বাইরে কিছু তো আসে, প্রতিদিন না আসে অনেকগুলো, হুম, এখন সবগুলো তো রিপ্লাই দিই না। এখন আজকে কোনো রিপ্লাই দেয়নি, আজকে এক জায়গায় গেছিলাম, তারপরে আচ্ছা কোনো
না এখনো দেয়নি কোনো। আচ্ছা 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 ভাই হ্যাঁ আচ্ছা তাহলে আমি স্টপ করি, ভাই করেন, হ্যাঁ মামুন ভাই শেয়ার করেন। আচ্ছা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হ্যাঁ এখন এটা ইয়েস 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 আমি বলছি না কোন সিস্টেমে নেই রেস্ট্রিক্ট করে দিয়েছে সমস্যা নাই ভাই, এটা আপনি করেন এখন। এটা চেঞ্জ করার এই- দরকার এই- নাই, আপনি এটা এই পরেগুলো চেঞ্জ করে দেন। হ্যাঁ আপনি এখান থেকে এই বিজনেস ভাই এটা আপনি এখান করছেন, থেকে শোনেন শোনেন পাবলিশ ভাইয়া করছেন। হ্যাঁ আমি বলি এখান থেকে শোনেন এটা হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি বিজনেস একটা ক্যাটাগরি এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে যদি ওইটা খুঁজি আর কি তাহলে তো সাব ক্যাটাগরিটা পাবো না বুঝলেন না আর আমি যদি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সাব ক্যাটাগরি যেটাই দিই না কেন আমি সঠিক যে এটা ক্যাটাগরি ওটা কিন্তু আমি গিকটা দিতেছি না তো ওই জায়গায় আমার গিকটা কাজ না পাওয়ার সম্ভাবনা এককালে 90%। না 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 এমন না এমন না, আপনি তো তারপরে পাল্টাবেন, সমস্যা কি? আমরা যে আগে ফ্লায়ার পা- আরে ভাই ডিস্ট্রিবিউশন শোনেন আমি বলি আমরা যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশনের যে গিগটা পাবলিশ করি এটা কেন পাবলিশ করছি, অনেকেই ফ্লায়ার ডিস্ট্রিবিউশনে এই ক্যাটাগরিতে গিগ দিয়েছে তাই পাবলিশ করেছি, কিন্তু যদি এইটা আরো বেশি রিসার্চ করে পাবলিশ করতাম তাহলে আসলে এই ক্যাটাগরিতে গিগই দিতাম না। আপনার এই ক্যাটাগরিতে কি হবে, আপনার এই ডিজিটাল মার্কেটিং এর যে ইয়েগুলো এই বায়ার রিকোয়েস্ট গুলো এই ক্যাটাগরির বায়ার রিকোয়েস্ট গুলো আসতে থাকবে। আর আমরা যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশনের যে ইয়েগুলো দেই বিজনেস আর ফ্লায়ার ডিস্ট্রিবিউশন সেখানে আসলে ফ্লায়ার ডিস্ট্রিবিউশনের ওই জায়গাটাতে যেটা মোট কথা আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই ক্লাসিফাইড এর অ্যাড পোস্টিং এর কোনো বায়ার রিকোয়েস্টই আসে না আমাদের। হ্যাঁ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দ্বারা যদি অ্যাপ্লাই করার মতো এমন কোনো ইয়েই আসে না। আপনি চাইলে এই গিগটাকে ডিলিট করে দিতে পারেন অথবা এখানে এই ডিজিটাল মার্কেটিং এর এটার মধ্যে রেখেই আপনি ওই ইয়েগুলো আলাদা করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, যেটা কাছাকাছি থাকবে সেটা। এখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা কিন্তু অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। এখন ডিজিটাল বিজনেস তাও ডিজিটাল মার্কেটের মধ্যে। হ্যাঁ এই যে আপনার আদার আসতেছে, তারপরে ওই যে এসইও আছে, তারপরে মার্কেটিং আছে নাকি এখানে, দেখ কোথায় গেলেন? না এই জায়গায় তো ক্যাটাগরি ভিন্ন যেমন এই যে প্রোগ্রামিং টেক গ্রাফিক্স ডিজাইন তারপরে ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি আর তারপরে হচ্ছে বিজনেস যেমন বিজনেসের ভিতরে আপনার এই যে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন না না ডিস্ট্রিবিউশন তারপর লিড বিজনেস জেনারেশন ফ্লায়ার ডিস্ট্রিবিউশন তো ইজ নট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তাই না? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর তো ইয়েই নেই এখানে ওইভাবে মানে কোনটাতে আছে এখনো আমার খোঁজা হয়নি আর কি। এখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যে শুধু বিজনেস ডিস্ট্রিবিউশন বিজনেসের মধ্যেই থাকবে এমনও না। হ্যাঁ আদার কোনো ক্যাটাগরি দেখি নাই তো আদার ক্যাটাগরি দেখলেও কিন্তু তাদের কিওয়ার্ড দেখবেন অন্যগুলো আবার এই জায়গায় বিষয় আছে আপনি কি করতে চাচ্ছেন? মানে আদার একটা আমি দেখাই চাইছিলাম আর কি ক্যাটাগরি আদার আদার ক্যাটাগরি দিয়ে আপনি এখানে ইয়েতে সার্চ দেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্চ দেন, ক্লাসিফাইড অ্যাড দিয়ে সার্চ দেন। হ্যাঁ করছি তো দেখতে পায় না তো? হ্যাঁ দেন সার্চ দেন, এখান থেকে যেগুলো আসবে সেগুলো থেকে দেখেন।
হ্যালো হ্যালো কেউ নেই, আমি একা। একটু পরে আসবে, নেটের খুব প্রবলেম।